সালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। তো আবারও পাঁচ বিবির হাট থেকে আপনাদের মাঝে বাচ্চা এবং বড় মহিষের বিস্তারিত তথ্যগুলি জানানোর চেষ্টা করব। তো এখানে বড় মহিষ রয়েছে এবং ষাঁড় মহিষ রয়েছে। বিস্তারিত তথ্যগুলি জানবো এই মহিষগুলি। বড় ভাই সালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আপনার কাছে তো মহিষ দেখতেছি, তো এই মহিষগুলি ষাঁড়, তাই না? তো এই ষাঁড় মহিষের মানে যে বাজারে কোনটার চাহিদা সবচেয়ে বেশি? ষাঁড়। ষাঁড়ের চাহিদা বেশি ভাই। হোক না না বলদ? না, ষাঁড়ের চাহিদা বেশি। ষাঁড়ের চাহিদা সর্বক্ষণ বেশি। হ্যাঁ, সর্বক্ষণ বেশি। তো দর্শক আপনারা শুনছেন ষাঁড়ের চাহিদা সর্বক্ষণ বেশি। তো এই যে আপনার কাছে দুটি ষাঁড় আমি দেখতেছি, এটা মূলত জাতের নামটা একটু বলবেন? এটা হলো জাত হলো মনে করেন হিরিমপুরা জাত। হিরিমপুরা জাত, তাই না? আমাদের বাংলাদেশের হিরিমপুরা মানে ক্রস জাত বলা হয় আর কি। তো এই দুটি মহিষের আনুমানিক কত মাস বয়স হয়েছে? কত হবে? 2 বছর করে হবে। 2 বছর বয়স হয়েছে, তাই না? তো কেমন দাম চাচ্ছেন আপনি? এর দাম চাই 320। 3,20,000। কাস্টমার দাম বলে দাম বলতেছে, কেমন বলতেছে আপনার কাছে? দাম বলতেছে 30, 35, 200। 2,30,000-35,000। অবশেষে কত হলে বিক্রি করতে পারবেন? আমরা নিয়ত করছি 250 ওই পার হলে বেশি। 250 ওই পার হলে বিক্রি করবেন, তাই না? তো দর্শক এই ভাইটির কাছ থেকে জানতে চাইলাম যেগুলি কথা, অবশ্যই জানলাম আপনাদের উপকারে আসবে। অবশ্যই যারা নতুন খামারি তাদের জন্য এই ভিডিওগুলি পারফেক্ট হবে। তো আমরা চেষ্টা করি হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে নতুন খামারিদের জন্য নতুন নতুন কিছু কথা এবং নতুন নতুন মহিষের লালন পালন করার বিস্তারিত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। চলুন, আরও বিভিন্ন মহিষ রয়েছে। আমরা আজকে পাঁচ বিবির হাট থেকে আপনাদের মাঝে মাংসের এবং মাংসের লাগানোর উপযোগী যে মহিষগুলি, সেই মহিষগুলি দেখানোর চেষ্টা করব। তবে আজকে মাংসের মহিষ কিছুটা উঠছে, তবে এখানে দুটি দেখা যাচ্ছে সেই সুন্দর ভরপুর দুটি মহিষ উঠছে। এটা হেরিমপুরি জাতের একটা মহিষ, এটা হলো বাংলাদেশ চরের মহিষ। তবে এই দুটি এই যে ইনি হাজি সাহেব, তিনি দরদাম বলতে যাচ্ছেন না, আমরা চেষ্টা করতেছি শুধু দেখানোর জন্য। তো এই ধরনের মহিষ যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত হাটের তথ্যগুলি জানতে পারবেন। তবে খামারের উপযুক্ত যে মহিষগুলি সেগুলি দেখানোর চেষ্টা করব এবং দাম জানাবো আপনাদের মাঝে। এই দুটি মহিষের দরদাম জানাবো। চলুন আমরা কথা বলবো ব্যাপারীর সঙ্গে। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? না, তো আপনার কাছে যে দুটি মহিষ দেখতেছি, বয়স কেমন হয়েছে ভাইয়া? 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স। আপনি কেমন দাম চাচ্ছেন? 2,20,000 আপনাদের চাওয়া দাম। 320। তো কাস্টমার কি দরদাম বলছে? 2,70,000-75,000 পর্যন্ত বলছে, তাই না? তো দর্শক এই দুটি মহিষের বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম। অনেক সুন্দর, মাংস লাগানোর উপযুক্ত মহিষগুলো, অনেক লম্বা চড়া রয়েছে এবং পিঠের যে ইটাও লম্বা রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই ধরনের মহিষ অ্যাভেলেবল পেয়ে যাবেন এই হাটটিতে, মাংসের মহিষ, এবং আপনারা চাইলে খামারের উপযুক্ত করতে পারবেন এই মহিষ দুটি। তো মহিষ দুটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। যদি ভালো লাগে এই ধরনের মহিষগুলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মহিষের বিস্তারিত ভিডিওগুলি পেতে। তো আমরা জানবো এই সম্বন্ধে এই মহিষ দুটির বিস্তারিত তথ্য। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন না? এই দুটি মহিষের বয়স কেমন হয়েছে কাকা? 2 দাঁত 4 দাঁত, তাই না? তো কেমন দাম চাচ্ছেন আপনি? 4 লক্ষ আপনার চাওয়া। দর্শক 4 লক্ষ তারা চাচ্ছেন, দাম করে নিতে হবে এই দুটি মহিষ। তবে কাস্টমারের কথা বলতেছে, কথা বলতে বলতে আমরা আবারও জানবো। এখনো কাটি দেখতেছে মহিষগুলি, যেহেতু মাংসের মহিষটি। তো কাকা অবশেষে কাস্টমার কেমন দাম বলছে আপনাদের কাছে? দাম বলা ঠিক আছে, তারপরে কেমন বলতেছে একটু যদি জানাতেন। 3,40,000। আপনি কত হলে ছেড়ে দিতে পারবেন? ঠিক নেই, বলে কবা না। তো দর্শক তিনি বলতে পারতেছেন না কত হলে ছেড়ে দিবেন। তো আমরা চেষ্টা করতেছি মহিষগুলি বিস্তারিত দেখানোর জন্য। তো চলুন, আরও বিভিন্ন জাতমানের মহিষ রয়েছে সেগুলি দেখবো। এগুলি মাঝারে মহিষ। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন না? তো আপনার কাছে যে দুটি মহিষ দেখতেছি, বয়স হয়েছে ভাইয়া 2 দাঁত করে। তো আপনি কেমন দাম চাচ্ছেন? 3.5 লক্ষ আপনি চাচ্ছেন। কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 2 লক্ষ আছে। অবশেষে কত হলে বিক্রি করবেন? 3 লক্ষ হলে বিক্রি করবেন। তো আরেকটি কথা আমি জানতে চাচ্ছি, এই দুটা মহিষ এখন বর্তমান ওজনে কেমন আসতে পারে? ওজন দুটাই 10 মণ ওজন হবে, তাই না?
তো দর্শক, এই দুটি মহিষের বিস্তারিত তথ্য সবগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং মহিষগুলি দেখানোর চেষ্টা করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেষ্টা করবেন এবং এই ধরনের নিত্য নতুন যে ভিডিওগুলি অবশ্যই পেতে আমাদের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক চলুন হাটটি ঘুরে ঘুরে অবশ্যই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ধরনের মহিষগুলির বিস্তারিত তথ্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে দেখাবো কিছু গোলাপি কালারের মহিষ। আজকে আমার চাচাতো ভাই এনেছেন গোলাপি কালারের কিছু মহিষ সংগ্রহ করেছেন। অবশ্যই আমি আপনাদের কাছে তার কাছে কিছু কথা জানানোর চেষ্টা করব এবং এই মহিষগুলি বিস্তারিত তথ্য জানবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কেমন আছেন? আমি তো দেখতেছি আপনি খুব ঘেমে গেছেন। তো ইনশাল্লাহ, তো যাই হোক, তো এই যে বাচ্চাগুলি আমি দেখতেছি এই বাচ্চাগুলির বয়সে কেমন হয়েছে? এই বাচ্চাগুলির কেমন বয়স হয়েছে ভাইয়া? 1 বছর বয়স হয়েছে, তাই না? তো এটার কেমন দাম আপনি চাচ্ছেন? না, একটা একটা করে অবশ্যই জানান আগে, তারপরে লোটে জানবো। এই দুইটায় কেমন দাম চাচ্ছেন? দুটায় 3 লক্ষ আপনার চাওয়া দাম, দাম করে নিতে পারবে। তো অবশেষে কাস্টমার কেমন বললো? 2,80,000 পর্যন্ত বলছে। লোটে হলে তো একটা বিষয়, কিছুটা হলে ছাড় দিবেন আমরা জানি। তো এই দুটো মহিষ কেমন দাম চাচ্ছেন? 3,30,000 কেমন বলছে? 3 লক্ষ একটু ভেঙে বলছে। আচ্ছা, এগুলি জাতে কি? নরসিংদী শ্যামপুরা জাত, তাই না? দুটো বিক্রি হয়েছে। কোন দুটি? ওই মাংসের বড় দুটি। ওই মাংসের বড় দুটি ওজন কেমন এবং দাম কেমন দিয়ে বিক্রি করলেন? দুইটায় 16 মণ ওজন রয়েছে। আর বিক্রি করেছেন কত দিয়ে? 4,50,000। দর্শক, এই ভাইরই ওই মহিষগুলি দেখানোর চেষ্টা করব। আমরা জানলাম এখন বর্তমান দরদাম সম্পর্কে। এই মহিষগুলি বিক্রয় করছেন তিনি 4,50,000 দিয়ে এবং 16 মণ ওজন রয়েছে। চেষ্টা করতেছি দেখার জন্য মহিষগুলি। যারা এই ধরনের মাংসের মহিষগুলি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন পাঁচবিবি হাটে। অনেক সুন্দর ডিজাইনের এই মহিষগুলি। তো আপনারা চাইলে এই ধরনের মাংসের মহিষ, বাচ্চা মহিষ, খামারের উপযোগী মহিষ এবং এই ধরনের সৌন্দর্য মহিষ যারা খামারে রাখতে চাচ্ছেন তাদের জন্য বেটার অপশন। এই হাটটিতে আসবেন, এই ধরনের সুন্দর মহিষ আপনারা অ্যাভেলেবল এই হাটটিতে পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের মাঝে যে কোনো একটা ভিডিও নিয়ে। তো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।